প্রিয় ভিউয়ার্স, আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মোবাইলে কিভাবে শিক্ষার্থী প্রোফাইল আপডেট করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মোবাইলের অ্যাপে চলে যাই। এই যে এখানে দেখছেন মোবাইল নম্বরের জায়গায় মোবাইল নম্বর এবং পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটি বসাবেন। এই মোবাইল নম্বর এবং পাসওয়ার্ডটি অবশ্যই আপনাদের IPEMIS এর যেটি দিয়েছিলেন অবশ্যই সেটি হতে হবে। দেওয়ার পরে আপনারা লগ ইনে ক্লিক করুন। লগ ইনে ক্লিক করলে অ্যাপটি ওপেন হয়ে যাবে। তার আগে নিচের নির্দেশনাগুলো একটু দেখে নিন। নিরাপত্তার স্বার্থে আপনার নিরাপত্তার তথ্য কারোর কাছে প্রবেশ করবেন না। এবং আপনারা যে ওয়েবসাইট থেকে অ্যাপটি ডাউনলোড করবেন, স্ক্রিনে দেখছেন অ্যাপটির ঠিকানা চলে এসছে। তো আপনারা ওই ঠিকানা থেকে অ্যাপটি ডাউনলোড করবেন। এছাড়া আমি প্রথম পর্বে আপনাদের অ্যাপটি ডাউনলোডের প্রসেস দেখিয়েছি, দয়া করে ওখান থেকে দেখে নেবেন। তো চলুন লগ ইন করি। লগ ইন করলে কিছু সময় ওয়েট করে দ্বিতীয় পেজে চলে আসবে। দ্বিতীয় পেজে আসলে দেখতে পাচ্ছেন সুন্দর একটি ইন্টারফেস। এখানে আপনারা উপরে লেখা আছে ড্যাশবোর্ড এবং পরিসংখ্যান, উপস্থিতি নেওয়া, উপবৃত্তির বিভিন্ন আপনাদের স্কুলের আপনার ছাত্রছাত্রীর তথ্যগুলো প্রথম পেজে থাকবে। তো এখানে দেখুন বামে ড্যাশবোর্ডের বামে 3টা আইকন আছে, এখানে আপনারা ক্লিক করুন। ক্লিক করলে আপনাদের প্রাইমারি স্টুডেন্ট প্রোফাইল কিভাবে তৈরি করতে হবে সেই নিয়মগুলো এখানে সুন্দর করে দেওয়া আছে। তো শিক্ষার্থী ম্যানেজমেন্ট, শিক্ষার্থী নিবন্ধন, এরপরে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ, কেন্দ্রীয় সেটআপ। কেন্দ্রীয় সেটআপে ওপেন করলে এমন একটি ইন্টারফেস আসবে। এখানে ওপেন করার আগে অবশ্যই আপনার ওখানে শ্রেণী লিপিবদ্ধ করে তারপরে ওটাকে ওকে করলে সক্রিয় হবে। যদি আপনারা অপশনগুলো সক্রিয় না করেন তাহলে পরবর্তীতে ফিল আপ করার সময় আপনাদের অটোমেটিক্যালি ফিল আপ হবে না, হাতে লিখে ফিল আপ করতে হবে। তো সবথেকে ভালো উপায় হচ্ছে আপনারা প্রত্যেকটি অপশনগুলো সক্রিয় করে নেবেন। যেমন আমি সক্রিয় পূর্বেই করে নিয়েছি। শ্রেণীর নাম প্রথম শ্রেণী লিখে ওকে দিলেই সক্রিয় হয়ে যাবে। দেখুন এখানে অপশনগুলো দেখুন, ক্লাস্টার সেটআপ, শাখা সেটআপ, ধর্ম সেটআপ, সম্পর্ক সেটআপ। ধর্ম সেটআপে আপনার ধর্ম ইসলাম অথবা হিন্দু ধর্ম দিয়ে ওকে করবেন। সম্পর্ক বাবা মা, রক্তের ব্লাড গ্রুপ। এরপর নিচে চলে আসুন, দেখছেন ধর্মের সেটআপ, সম্পর্ক সেটআপ, রক্ত গ্রুপ সেটআপ, প্রতিবন্ধকতা সেটআপ, শিক্ষাবর্ষ সেটআপ, নিগোষ্ঠীর তালিকা, বিষয়ের তালিকা, শ্রেণীর বিষয়ের তালিকা, বিভাগ, জেলা সেটআপ, উপজেলা সেটআপ, ইউনিয়ন সেটআপ। প্রত্যেকটা অপশন আপনারা সক্রিয় করে নেবেন। জাস্ট একটি নাম দিয়েই যে অপশনের সাথে যে অপশন মিল আছে একটি নাম দিয়ে ওকে করে দিলে অপশনটি সক্রিয় হয়ে যাবে। এখন আমরা শিক্ষার্থী নিবন্ধন অপশনের ভিতরে ঢুকবো। তার আগে দেখুন নিচে কিছু অপশন আছে, শিক্ষার্থীর উপস্থিতি, লগ আউট, লগ ইন, এগুলো একটু দেখে নেবেন। তো শিক্ষার্থী প্রোফাইলে আমরা ক্লিক করলাম। ক্লিক করলে এমন সুন্দর একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনার শিক্ষার্থী নিবন্ধনের উপরের অংশে আপনার শিক্ষকদের পার্সোনাল ডাটাবেস থাকবে, যেখানে বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ক্লাস্টার আর আপনার নম্বরটা EMIS নম্বরটা থাকবে। তো এটা প্রত্যেকটা শিক্ষার্থীর তথ্য ফিল আপ করার সময় এটা অটোমেটিক্যালি চলে আসবে। তো এটা বারে বারে আপনাদের ফিল আপ করা লাগবে না। এখন আমরা নতুন শিক্ষার্থীর ডাটাবেস কিভাবে ফিল আপ করতে হয় সেটা দেখব। অধ্যয়নরত শ্রেণীতে দেখুন ক্লিক করলেই চলে এসছে কোন শ্রেণীতে পড়ে, সিলেক্ট করে দিলাম প্রথম শ্রেণী। দেখুন শাখাটা আসছে না, কারণ আমি ওখানে শাখাটা অ্যাক্টিভ করি না, এই জন্য আসছে না। তো রোল নম্বর আমি এখানে লিখে দিচ্ছি, একটি রোল নম্বর আমি 10 লিখে দিলাম। এরপরে দেখুন ভার্সন, বাংলা ভার্সন, ইংরেজি ভার্সন, আমি বাংলা ভার্সনে সিলেক্ট করে দিলাম। এরপরে জন্ম নিবন্ধন নম্বর, জন্ম নিবন্ধন নম্বরটি আমি ফিল আপ করবো। এখানে দেখুন কিভাবে ফিল আপ করতে হয়। ক্লিক করে তারপরে আপনি লিখবেন 20269204109593 এবং নিচে দেখুন
জন্ম তারিখ, উপরে নিবন্ধন নম্বর এবং নিচে জন্ম তারিখ ফিল আপ করে সার্চ বাটনে ক্লিক করলেই আপনার তথ্যগুলো অটোমেটিক্যালি ফিল আপ হবে। দেখুন জন্ম তারিখে ক্লিক করে এখান থেকে সাল নির্ধারণ করবেন, কত সালে আপনার শিক্ষার্থী জন্মগ্রহণ করেছে এবং তারপরে আপনার ডেটটি সিলেক্ট করবেন। দেখুন আমি 4 তারিখ 2017 সালের 4ই জুন আমি সিলেক্ট করছি, করলে এখানে অটোমেটিক্যালি ফিল আপ হবে। এর পরবর্তীতে দেখুন নট ভেরিফাইড দেখাচ্ছে, এখানে ক্লিক করার পরে দেখুন লোড হচ্ছে, জন্ম নিবন্ধন তথ্য পাওয়া যায়নি। এটি পাওয়া না যাওয়ার দুটি কারণ আছে, একটি হচ্ছে যে হয় আপনার জন্ম নিবন্ধন নম্বরটি ভুল আছে অথবা সার্ভারে প্রবলেম আছে। তো আমার জানা মতে সার্ভারে বর্তমানে এখনো অ্যাক্টিভ হয়নি, সার্ভার প্রবলেম আছে। 30 জুনের মধ্যে হয়তো সার্ভার ঠিক হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। তো সার্ভার ঠিক হয়ে গেলে এই ডাটাগুলো অটো ফিল আপ হয়ে যাবে। এখানে শিক্ষার্থীর নাম বাংলায় ইংলিশে ফিল আপ হয়ে যাবে। এটা অটোমেটিক ফিল আপ ছাড়া কোনোভাবে হাত দিয়ে লিখে ফিল আপ করা পসিবল না। যেমন শিক্ষার্থীর নাম, ইংরেজি নাম, পিতার বাংলা নাম, পিতার ইংরেজি নাম, মাতার বাংলা নাম, মাতার ইংরেজি নাম, এই অপশনগুলো ফিল আপ করতে হলে আপনাকে ভেরিফাইড জন্ম নিবন্ধন নম্বরটি অবশ্যই ইনপুট করতে হবে। এরপরে দেখুন শিক্ষাবর্ষ, আপনি শিক্ষাবর্ষটি সিলেক্ট করবেন। আমি শিক্ষাবর্ষটি সিলেক্ট করে দিলাম। এরপরে প্রতিবন্ধকতা যদি থাকে, যদি কোনো শারীরিক প্রতিবন্ধী বা দৃষ্টি প্রতিবন্ধী থাকে তাহলে সেটি সিলেক্ট করে দিবেন, আর না থাকলে সমস্যা নেই লিখে দিবেন। এরপরে স্কাউটের সদস্য কিনা হলে হ্যাঁ, না হলে না দিবেন। এরপরে ব্লাড গ্রুপটি সিলেক্ট করে দিবেন, রক্তের ব্লাড গ্রুপ কি, এ গ্রুপ না বি গ্রুপ, এ বি পজিটিভ না এ পজিটিভ না এ নেগেটিভ, যেটি আপনার স্টুডেন্টের গ্রুপ ব্লাড গ্রুপ সেটি আপনারা সিলেক্ট করে দিবেন। এরপরে দেখুন জন্মস্থান, যেখানে শিক্ষার্থী জন্মগ্রহণ করেছে সেই জন্মস্থানটি আপনারা সিলেক্ট করে দিবেন। তো দেখুন আমি এখানে জন্মস্থান সিলেক্ট করে দিয়েছি। এরপরে নিচে আস্তে আস্তে চলে যাবেন, চলে গেলে এখান থেকে বাম পাশে ক্লিক করে আপনারা ধর্মটি সিলেক্ট করে দিবেন। আমি এখানে দেখুন ধর্মটি সিলেক্ট করে দিয়েছি। এরপরে জেন্ডার সিলেক্ট করবেন, দেখুন আমি জেন্ডার সিলেক্ট করছি। এরপরে আপনারা জাতীয়তা সিলেক্ট করবেন, দেখুন আমি জাতীয়তা সিলেক্ট করছি। এরপরে নিগোষ্ঠী কি না, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না, না সিলেক্ট করেছি। এরপরে ছবিটি আপনারা আপলোড করবেন। ছবিটি আপলোড করার সময় অবশ্যই ব্রাউজারে যে ক্লিক করলে আপনার গ্যালারিতে ছবি থাকলে, মোবাইল গ্যালারিতে ছবি থাকলে সেটা সিলেক্ট করে দিলেই এখানে ছবিটি আপলোড হয়ে যাবে। দেখুন আমি গ্যালারি থেকে ছবিটি আপলোড করে দিয়েছি। এরপরে বর্তমান ঠিকানাতে চলে আসব, এই ভিডিও আসবে। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে দেখতে পাবেন খুবই দ্রুত ভিডিওটি আমি দিব 300x300 পিক্সেল কিভাবে করতে হয়। এরপরে বিভাগ, জেলা সিলেক্ট করবেন, এরপর উপজেলা সিলেক্ট করবেন, এরপরে ইউনিয়ন সিলেক্ট করবেন, দেখুন ইউনিয়নটি সিলেক্ট হচ্ছে না কারণ আমি ওখানে সক্রিয় করি নাই। ওয়ার্ডের এখানে আপনি ওয়ার্ড নম্বর লিখতে পারবেন। এখন আমি একটা তথ্য দিয়ে রাখি, শিক্ষার্থী প্রোফাইল আপডেট করতে হলে কি কি তথ্য লাগবে। দেখুন 1 নম্বর শিক্ষার্থীর অনলাইন জন্ম নিবন্ধন, পাসপোর্ট সাইজের 1 কপি ছবি, শিক্ষার্থীর রক্তের গ্রুপ, পিতা মাতার ভোটার আইডি এবং ফোন নম্বর, বাবা মা না থাকলে বৈধ অভিভাবকের এনআইডি। এর পরবর্তীতে দেখুন বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এক হলে এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দিলে তথ্যটি আর ফিল আপ করা লাগবে না। আর একই যদি না হয় তাহলে এগুলো হাতে ফিল আপ করতে হবে। ফিল আপ করে দিলে তারপরে পরবর্তীতে ক্লিক করলেই এমন একটি সতর্কবার্তা আসবে। যদি সঠিক হয় তাহলে সঠিক বাটনে ঠিক আছে ক্লিক করলে নেক্সট পেজে চলে যাবে। যেহেতু আমরা আমাদের ডাটা ঠিক নাই, অর্থাৎ জন্ম নিবন্ধনটি ওকে হয়নি, এই কারণে আমরা দ্বিতীয় পেজে যেতে পারছি না। পিতা মাতার পেজে চলে আসবে, এরপর অন্যান্য তথ্যে ফিল আপ করলে আপনাদের প্রোফাইলটি সঠিকভাবে ইনস্টল হয়ে যাবে। তো এর পরবর্তীতে আমরা সার্ভার ঠিক হলে এটি দেখাবো। আপনারা আমার সাথে থাকবেন যে কিভাবে পুরোপুরি ভিডিওটি
আপডেট করতে হবে। তো থ্যাংক ইউ সো মাচ।